এখনও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কাটেনি, তার মধ্যে আবারও নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে আগামী বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার প্রভাবে আবারও টানা 5 থেকে 6 দিন বাংলার আকাশে দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, ফলে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তো আসুন আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে নতুন করে আবারও কবে থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে, কবে থেকে শুরু হবে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করা হয়েছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে একটি ঘূর্ণিঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলার দিকে। সুদূর দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড়, যার নাম হচ্ছে ঘূর্ণিঝড় উইফা অর্থাৎ টাইফুন উইফা, সেটা কিন্তু এই মুহূর্তে দেখুন এই অংশে অবস্থান করছে, যেটা পরবর্তী আরও পশ্চিম দিকে সরে এসে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং পরবর্তী সেটা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে যথেষ্ট প্রভাব দেখাবে, যার ফলে আগামী 5 দিন থেকে 7 দিনের মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের আশঙ্কা থাকছে। দমকা ঝোড়ো হওয়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। শুধু এই ঘূর্ণিঝড় নয়, তার পাশাপাশি একটি গভীর নিম্নচাপ আগামী বুধবার অর্থাৎ আগামী 22শে জুলাই মঙ্গলবারের দিন ঘনীভূত হবে একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে, যার প্রভাবে কিন্তু মঙ্গলবার বা সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। পরবর্তীতে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই দিনগুলিতে টানা 3 থেকে 4 দিন কিন্তু উপকূলবর্তী এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথায় কেমন বৃষ্টি হবে তা নিয়ে আমরা বিস্তারিত দেখে নেব। তবে তার আগে দেখে নেব আজকে রবিবার জুলাই মাসের 20 তারিখ আজকে আবহাওয়া কেমন থাকবে, আজকে রবিবার কোথায় কেমন বৃষ্টি হবে সেটা একটু দেখে নেব। কেননা আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। গতকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে, আজকেও একই রকম আবহাওয়া থাকতে চলেছে। প্রথমে একটু আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব যে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার থাকছে আজকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে। তবে পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশ, মুর্শিদাবাদ, মালদা সহ উত্তরবঙ্গের সব জেলাতে সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগ আকাশ মেঘলা রয়েছে। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়লে কি হবে? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মেঘের প্রভাব দেখা যাচ্ছে। আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে দিনভর। এর মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে নেব। অর্থাৎ আজকে রোদ এবং মেঘলা আকাশ দুটোই থাকবে, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে, আবার হঠাৎ করে মেঘ সঞ্চার হয়ে আকাশ কিন্তু মেঘে ঢাকা পড়বে এবং মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাতে। আজকে 20 তারিখ যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে নদিয়া জেলা, পাশাপাশি 2 বর্ধমান জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলা, এই কয়েকটি জেলাতে আজকে বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং এই যে বৃষ্টি আজকে হতে পারে তার সময়টা হচ্ছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। তার মধ্যে 2-1টা এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, চাকদা, পান্ডুয়া এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং মাত্রা বেশি থাকবে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি হতে পারে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু কিছু এলাকা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা এবং হালকা বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ ছাড়া বাকি বিভাগগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে নেই। মূলত আংশিকভাবে আকাশ মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুকনো থাকতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে আজকে রবিবার
অর্থাৎ আজকে রবিবার সেভাবে ভারী বৃষ্টি কোথাও 2-1টি এলাকা ছাড়া আকাশ কার্যত বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এই মুহূর্তে কি রয়েছে, বাংলার আশেপাশে তেমন ওয়েদার সিস্টেম নেই, অর্থাৎ ঘূর্ণিঝড় তো বলুন বা নিম্নচাপ নেই এই মুহূর্তে। তবে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে বাঁকুড়া জেলার ওপর দিয়ে অবস্থান করছে। বাঁকুড়া জেলা হয়ে সেটা কিন্তু একেবারে মেদিনীপুর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এ মুহূর্তে মৌসুমী অক্ষরেখা খুব একটা সক্রিয় না থাকলেও এর প্রভাবে মূলত এই বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে। আগামীকাল সোমবার সেক্ষেত্রে আবহাওয়া আরও একটু উন্নতি, আরও একটু আবহাওয়া শুকনো হবে, অর্থাৎ আগামীকাল বৃষ্টির পরিমাণ কমে যাবে। যেটুকু আজকে বৃষ্টি হতে চলেছে সেই বৃষ্টি আগামীকালকে আবারও গিয়ে কমে গিয়ে আবহাওয়া আরও কিন্তু পরিষ্কার থাকবে। আগামীকাল বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, বরং দিনভর আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। আজকেও যেমন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, আগামীকালও উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে। আগামীকাল 22 তারিখ হতে হতে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে কিন্তু উপকূলীয় এলাকাগুলিতে কি হবে না, ধীরে ধীরে একটি সিস্টেম ঘনীভূত হবে, অর্থাৎ ঘূর্ণিঝড় তো কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে এখানে ঘনীভূত হতে শুরু করবে এবং সেই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। 22 তারিখে এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং 23 তারিখের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে যাবে। নিম্নচাপে পরিণত হলে সেটা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগোতে থাকবে, অর্থাৎ বাংলাদেশের খুলনা বরিশাল হয়ে পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা জেলা এবং পরবর্তীতে বর্ধমানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে 23 তারিখ রাত থেকেই শুরু হতে পারে বৃষ্টি এবং সেটা 24-25-এ গিয়ে আরও বৃষ্টির মাত্রা বাড়তে পারে। 23 তারিখ পেরিয়ে 24 তারিখ থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে শুরু হয়ে যাবে। উত্তর 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে যাবে আগামী 24শে জুলাই বৃহস্পতিবার থেকে এবং নিম্নচাপটি 25শে জুলাই শুক্রবারের দিন পশ্চিমবঙ্গের একেবারে মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকায় গিয়ে অবস্থান করবে, যার ফলে 25 তারিখ দুর্যোগের আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 24, 25, 26 এই 3 দিন নিম্নচাপের সক্রিয় প্রভাব থাকবে। ফলে এই 3টি দিন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভারী থেকে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে এবং দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। এই বৃষ্টি শনিবার 26 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে এবং পরবর্তীতে কি হবে না, যে ঘূর্ণিঝড়ের কথা বলছিলাম, ঘূর্ণিঝড় উইফো, সেই ঘূর্ণিঝড় উইফো কিন্তু এই নিম্নচাপ একসঙ্গে মিলিত হয়ে আরও কিন্তু শক্তিশালী হতে পারে সিস্টেমটি, যার প্রভাবে 26 তারিখের পর 27 তারিখেও এই বৃষ্টি কন্টিনিউ করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, পরবর্তী বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে এই নিম্নচাপের এবং ঘূর্ণিঝড় উইফোর প্রভাবে টানা 28 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই যে বৃষ্টি শুরু হয়েছে 24 তারিখ রাত থেকে, সেই বৃষ্টি 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকাতে টানা কয়েকদিন এই বৃষ্টি চলতে থাকবে। ফলে আবারও বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা রয়েছে। টানা ভারী বৃষ্টির জন্য নতুন করে আবারও প্লাবনের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাগুলিতে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আজ এবং আগামী 2 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও 23 তারিখ দুর্যোগের আশঙ্কা থাকছে বাংলার বিস্তীর্ণ এলাকায়।